রাহমাতুল আলামিন কোরআন পড়ছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। রাহমাতুল আলামিনের কোরআনের তেলাওয়াত শুনে জিন জাতিরা কয় বাপ রে বাপ, এই কোরআন তো এক আজীব কিতাব, এমন তেলাওয়াত তো আমরা আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই। আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে আজীব কিতাব। প্রথমত আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কোরআন দিয়েছেন মক্কার মানুষদেরকে কোরআন শোনানোর জন্য। আল্লাহ কোরআন দিয়ে বললেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ও নবী, আমি আপনাকে যে কোরআন দান করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে কোরআনের বয়ান করবেন। বয়ান, ওয়াজ করবেন। কি করবেন? বয়ান করবেন, ওয়াজ করবেন। আজকে আপনারা যেই কোরআন প্রচার সংস্থার উদ্যোগে কোরআন মাহফিলের আয়োজন করেছেন, এই কোরআন আল্লাহ তাআলা নবীর উপরে প্রেরণ করেছেন কোরআনের বয়ান করার জন্য, ওয়াজ করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যতগুলো পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ বক্তা বানায় পাঠাইছেন। বক্তা, ওয়াইস। কি বক্তৃতা দেওয়ার জন্য সুন্দর জবান লাগে, স্পষ্ট ভাষী বক্তব্য দিতে হয়, তাহলে মানুষ সেটা গ্রহণ করে না? পয়গম্বর মূসা আলাইহিস সালাম ছিলেন একটু কথা বেজে যেত, তার কথা একটু অস্পষ্ট ছিল, স্পষ্ট ছিল না। এ কারণে তার সহযোগী করে বয়ান করার জন্য তার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ নবুয়তি দান করছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ পৃথিবীর জমিনে যতগুলো পয়গম্বর পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ বক্তা বানায়া, ওয়াইজ বানায়া পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? এবার আসো বন্ধু, এই কোরআন আল্লাহ তাআলা নবীজিকে শুধু তেলাওয়াত করার জন্য, বয়ান করার জন্যই দেয় নাই। এই কোরআন আল্লাহ তাআলা নবীজিকে দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য, কারণ রয়েছে। সেই উদ্দেশ্য, কারণ হচ্ছে আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ও নবী, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দান করেছি শুধু তেলাওয়াত করার জন্য নয়, একা একা তেলাওয়াত করবেন, একা একা তেলাওয়াত করবেন। মুসলমান শুধু কোরআন তেলাওয়াত করবে, এই জন্য আমি আল্লাহ আপনাকে কোরআন দেই নাই। আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি, এই জমিন আমার, এই ভূমি আমার, এই সার্বভৌমত্ব আমার, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই রাজ্যের মালিক আমি আল্লাহ, সারা পৃথিবীর মালিক আমি আল্লাহ, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ সবার উপরে, আমার ক্ষমতা একচ্ছত্র, আমার ক্ষমতার কোনো অংশীদার নাই। ও নবী, যেহেতু এই কোরআন হচ্ছে আমার কিতাব, এই কোরআন হচ্ছে আমার কালাম, সুতরাং আমার জমিনে আমার কালামের বিধান প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলে, ও নবী, আমার জমিনে দুনিয়ার কোন মানুষের আইন চলবে না। আইন চলবে কার? জোরে বলেন, কার আইন চলবে? আল্লাহর। এতদিন পর্যন্ত মক্কার কাফেরেরা আল্লাহর নবী রাহমাতুল আলামিনের জবানে কোরআনের তেলাওয়াত শুনছে। আবু জেহেল ও নবীজির তেলাওয়াত